সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তো সেক্ষেত্রে সংসদীয় আসন ২৪৩। ব্রাহ্মণবাড়িয়া ১ আসন নাসিরনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লাখেরও বেশি এবং আসনটি থেকে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ হান্নান এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন AKM আমিনুল ইসলাম এবং এই আসনটি থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী AKM একরামুজ্জামান। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। বিএনপির প্রার্থী বেশ সক্রিয় রয়েছে এই আসনটিতে। তো এই আসনে জামায়াতের প্রার্থীও বেশ জনপ্রিয়। জামায়াতের প্রার্থীরাও বেশ জাঁকজমকভাবেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রাত দিন খেয়ে না খেয়ে তারা নির্বাচনী প্রচারণা করছেন এবং জনপ্রিয়তা বাড়িয়ে তুলছেন। তো বিদ্রোহী প্রার্থী এবং বিএনপির ভোট ভাগাভাগি হয়ে যাবে। এ কারণে এই আসনটি থেকে ফল ভোগ করবে জামায়াতে ইসলামের প্রার্থী। জনপ্রিয়তায় থাকা সত্ত্বেও বিএনপির ভোট যেহেতু এখানে দুভাগ হয়ে যাবে, তাই এই আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন ২৪৪। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ এবং মোট প্রার্থী ছিলেন ৯ জনের মতো। এই আসনটিতে বিএনপি এবং ওলামায়ে ইসলামের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব এবং জামায়াতে ইসলামীর হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোবারক হোসেন খান এবং এই আসনটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই আসনটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল। তো বর্তমানে বিএনপির প্রার্থী এই আসনে জনপ্রিয়। এই আসনটিতে বিএনপি বেশ সক্রিয় রেখেছে নির্বাচনী প্রচারণায়। তবে এই আসনটিতে বিএনপির জোট প্রার্থীর জনপ্রিয়তা তেমন একটা ভালো নয়। তো জামায়াত ও ইসলামিক জোট মিলে এই আসনটিতে তাদের একটা ভালো অবস্থান তৈরি করে রেখেছে এবং এই আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার জনপ্রিয়তার শীর্ষে। তিনি বেশ ভালোভাবেই ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী থেকে রুমিন ফারহানা এই আসনটি থেকে নির্বাচন করবেন হাসমার্কা নিয়ে। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপির তুলনায় ব্যারিস্টার রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে আছে। তো এই আসনটিতে ব্যারিস্টার রুমিন ফারহানার জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। রুমিন ফারহানার একার পক্ষে প্রায় ৫০% উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটি থেকে। এ পর্যায়ে সংসদীয় আসন ২৪৫। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৭,৫০,০০০-এরও বেশি এবং এই আসনটি থেকে মোট ১৩ জন মনোনয়ন দাখিল করেছিলেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন, আত্মকর্মসংস্থান, চাকরি ও নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জুনায়েদ হাসান। এই আসনটি থেকে জামায়াত ও বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বেশ অগ্রগামী। এছাড়া ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে বিএনপির প্রার্থী। তবে এই আসনে জামায়াতের প্রার্থীও অনেক বেশি জনপ্রিয়। এবারের ২০২৬ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের একটা ভালো অবস্থান তৈরি করেছে। ভোটের মাঠে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াতের তুলনায় বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে আছে। এই আসনটি থেকে বিএনপির প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৫০,০০০-এরও বেশি
এবং এই আসনটি থেকে মোট 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এই আসনটি জমজমাট করে রেখেছে দুদলের প্রার্থীরাই নির্বাচনী প্রচারণায়। রীতিমতো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই আসনটিতে। প্রচারণায় কোনো দলই কারো চেয়ে কম নয়। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কবির হোসেন ভূঁইয়া এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আতাউর রহমান। এই আসনটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল। তো আওয়ামী লীগের বর্তমানে এই আসনটিতে জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তা বিএনপির প্রার্থীর তুলনায় একটু বেশি। বিএনপির প্রার্থী সক্রিয় এবং প্রচারণায় এগিয়ে থাকলেও জামায়াতের প্রার্থীও কোনো অংশে কম নয়। তো আসনটিতে জামায়াত এবং বিএনপি তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তো বর্তমানে এই আসনটিতে জামায়াতের প্রার্থী রাজত্ব করছে। জামায়াতের প্রার্থী বেশ গণসংযোগ ঘটাচ্ছে এই আসনটিতে। তবে বিএনপির প্রার্থীও বেশ জনপ্রিয় এখানে। বিএনপিও ইতিমধ্যে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। তো এই আসনটিতে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে জামায়াতে ইসলামী এগিয়ে থাকবে বলেই ধারণা করা হয়। এ পর্যায়ে সংসদীয় আসন 247, ব্রাহ্মণবাড়িয়া 5 আসন। নবীনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,80,000 প্রায়। আসনটি থেকে মোট 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আব্দুল এম এ মান্নান এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বাতেন এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। তো বিএনপি রাজত্ব করলেও জামায়াতের প্রার্থী আসনটিতে বিএনপির তুলনায় বেশি শক্তিশালী। জামায়াতে ইসলামীর প্রার্থীরা সক্রিয় ভূমিকা পালন করছে এই আসনে এবং জামায়াতে ইসলামী সহ জোট প্রার্থীরা ভোটের মাঠে বেশ গণজোয়ারও তৈরি করেছে। তো এই আসনটিতে বিএনপির 2 গ্রুপেই বেশ কোন্দল চলছে। আসনটিতে জামায়াতে ইসলামী অনেক বেশি এগিয়ে থাকবে, কেননা বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে তাদের ভোট বিভক্ত হয়ে যাবে। তো দিন শেষে এই আসনটিতে জামায়াতের প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6 আসন। বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3 লাখেরও উপরে। এই আসনটিতে বিএনপির জোট প্রার্থী জুনায়েদ সাকি এবং জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মহসেন। এছাড়া জুনায়েদ সাকির একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে এই আসনটিতে। জামায়াত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই আসনটিতে বিএনপি অনেক ভোটে জিতে যাবে। বিএনপির একার পক্ষে এই আসনটিতে 50%-এরও বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে আপনার মতে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।